ওম নমঃ শিবায়। মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল 2026 কেমন যাবে, কি ফ্লেভারের যাবে, কি কি দেখতে চলেছেন সেটাকে নিয়ে একটা ছোট্ট আলোচনা করব। এপ্রিল মাসের শুরু থেকেই না মেষ রাশি লগ্নের জাতক জাতিকারা এরা না আরো অদ্ভুত একটা পিকুলিয়ার টাইম যাবে, আগে থেকে বলে রাখো। অদ্ভুত পিকুলিয়ার ইন দ্য সেন্স কি, এখানে না মানে প্রথমেই বলে রাখছি একটু স্লো টাইম যাবে, একটু স্লোনেস আসবে। দেখবেন আপনি আপনার যে নিজের শরীরেও নিজের মানসিকতা, মানসিকতায় না একটা ক্লান্তি আসবে, আসতে বাধ্য। মনে হবে যেন শরীরটা টানছে না। সকালবেলা উঠে যে অন্য দিন অন্য সময় সকালবেলা উঠে যে এনার্জিটা ফিল করি না আমরা, ওই এনার্জিটা না ঠিক থাকবে না। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আপনার লগ্নে এমন একটা এনার্জি তৈরি হচ্ছে, আর লগ্নের লর্ড যে মেন লর্ড মঙ্গল, সে যা নক্ষত্র যা ডিগ্রি নিয়ে আছে এই সময়টা, মোস্টলি যে নক্ষত্রে সে বিচরণ করছে, সেই নক্ষত্রটাকেও কিন্তু আমাকে ইম্পর্টেন্স দিয়ে দেখতে লাগবে। অত ইনফরমেশন ফ্যাক্টস গেলাম না আমি, আমি নর্মাল সিম্পল একটা জিনিসই বলবো। এই সময় জাস্ট মিলিয়ে নেবেন। এবার আপনাদের নিজস্ব চার্ট আছে, কম্বিনেশন আছে, সবকিছু আছে, যতই থাক এইটা মেষ রাশি লগ্নের জাতক জাতিকাদের মোটামুটি সবারই মনে হবে। সকালবেলা ঘুম থেকে উঠে একটা ক্লান্তি ভাব, কোনো কিছু কাজ শুরু করার আগে দেখবেন ইচ্ছা করছে না মনে হবে। কেন? এই টাইমটা না, এই সময়টা না একটু একটু স্লোনেস যাবে, একটু ধীরে চলার, ধীরে চলে যাবে এই সময়টা। মনে একটা ক্লান্তি থাকবে, মন শরীর ঠিক চলতে চাইবে না। কারণ এই সময় বুঝতে লাগবে কেন এটা হচ্ছে, যে ক্লান্তি আসবে বলছি বা যে কম্বিনেশন গুলো বলছি। একটাই সিম্পল কারণ বলবো, যে আপনি ইউনিভার্স বলুন, আপনি ভগবান বলুন, ওপরওয়ালা বলুন, বা আপনার ইষ্টকে বলুন, যাই বলবেন না কেন, ইউনিভার্স চাইছে যে আপনি এই সময়টা একটু রেস্ট নিন। এক্সটার্নাল ফ্যাক্টরস, বাইরে যে কাজকর্ম, বাইরের বিষয় না প্রচুর হয়ে গেছে বিগত কয়েক মাস। আমি বলবো বিগত কয়েক মাস ধরে মেষ লগ্ন রাশির জাতক জাতিকারা প্রচন্ড এক্সেস খাটছে, এক্সেস খাটছে। আর সেটা খাটছেন কোথায়? বাইরে, বাড়ির বাইরে। এতে কি হয়েছে, আপনি বাড়ির বাইরে এতটা খাটছেন, এতটা এফর্ট দিচ্ছেন না নিজের শরীরের দিকে, নিজের বাড়ির দিকে, নিজের পরিবারের দিকে, কোনো কিছুর দিকে আপনার, আপনি এই বিগত কমাস ধ্যান বা দৃষ্টি দেন। আপনি এই লেভেলে, এই লেভেলে গিয়ে খেটেছেন, এতদিন তো খাটলেন, এই জন্য বডিও এই রেসপন্স দিচ্ছে যে একটু রেস্ট চাই, একটু রেস্ট চাই। এই সময়টা একটু রেস্ট, আর ইউনিভার্স এই জন্য বলছে আপনাকে এই সময়টা রেস্ট করার। রেস্ট কিভাবে করার সময় কিভাবে করবো সেটা বলছি, কিন্তু ফ্লেভার কিন্তু এইভাবেই যাবে। আপনাকে রেস্ট নিতে লাগবে এই সময়, আপনাকে নিজের দিকে দেখতে লাগবে। এক্সটার্নাল ফ্যাক্টরস, বাইরের জিনিস, এক্সটার্নাল বাইরের জিনিস বলো। আমার কাজটা বাইরের জিনিস, আমার সবকিছুই মানে বাইরে, বাড়ির বাইরে যেটা আছে, আমার যেটা আমার পার্সোনাল জিনিস না, সেই দিকটাকে আপনাকে ছেড়ে রাখতে লাগবে। আসছি সেই কথায়। তাই এই সময় একটু নিজের দিকে, নিজের জন্য সময় দিন, একটু রেস্ট নিন। এই মাসটা যদি আপনাদের একটা জিনিস বলে দিচ্ছি, মেষ রাশি লগ্নের না একটা, মেষ রাশিরই একটা জিনিস আছে যে, যে কি বলুন তো, মানে একবার যেটা মাথায় ভেবে নেবে করবো তো করবো। আহ যদি বলেন যে মেষ রাশি লগ্নের বা মেষ রাশিরই, বেসিক্যালি মেষ রাশির যদি একটা এক্সাম্পল চান, সবাই মিলেন এটা এনওসি কার্গিল লিখে নিন, আপনি মেষ রাশি বুঝে যাবেন। পুরো মেষের ওপরে সিনেমা, যেখানে ওই যে সিনেমায় বলতো না যে এই পিকটা আমার আজকে এক্ষুনি লাগবে, মেষ রাশির ফ্লেভারটা এইটাই। যেটা মেষ রাশি যে টার্গেটটা সেট করে নেবে না, সেটা সে যাবেই।
আর মেষ রাশির সবচেয়ে ভালো জিনিস হচ্ছে মেষ রাশি খুব লং টার্ম জিনিস টার্গেট রাখে না, খুব শর্ট টার্ম অ্যাচিভেবল টার্গেটস রাখে, খুব ছোট ছোট টার্গেটস নিয়ে এগিয়ে যায়, যেটা মেষ রাশির খুব ভালো জিনিস। কিন্তু এই সময় মেষ রাশির আরেকটা জিনিস আছে যে মেষ রাশি না যখন ছোট টার্গেট শর্ট টার্ম টার্গেট রাখছে না, তখন সে হেন তেন প্রকার হোক যে কোনো ভাবেই হোক সেটাকেও অ্যাচিভ করবেই করবে। মেষ রাশি লগ্নে জাতক জাতিকারা আপনারা ওটাকে অ্যাচিভ করবেনই করবেন, এটা আবার নিজেদের কাছে চ্যালেঞ্জ নিয়ে নেন। এই সময় এটা ক্যারেক্টারিস্টিক্স এর পার্ট হলেও আপনাদের রিকোয়েস্ট করবো এই সময় এই চ্যালেঞ্জটা নেবেন না। এই মাসে এপ্রিল মাসে যদি আপনারা নিজের গায়ের জোরে কিছু করতে চান, ধরুন এই জিনিসটা হচ্ছে না, স্লোনেস আসছে, যদি গায়ের জোরে এক্সট্রা ভাবে কিছু করতে চান, লাভ খুব একটা হবে বলে মনে হয় না। কিন্তু লাভের থেকে না, হিত থেকে হিতের থেকে বিপরীত হয়ে যাওয়ারও কিন্তু বড় চান্স আছে। এই সময় সিম্পল একটাই কথা বলবো, আগে বিগত অনেক মাস ধরে খাটছেন এই সময়টায়, একটাই জিনিস আছে যে বাইরের জিনিসগুলো না নিজের মতন ছেড়ে দিন। হ্যাঁ, এবার ছেড়ে দিন বলে কি আপনি কি কোনো জিনিস অ্যাটেন্ড করবেন না এটা বলছি না, ছেড়ে দিন। যতটা মিনিমাম বাইরের জিনিসগুলোতে যতটা মিনিমাম কাজ করা যায়, যতটা মিনিমাম কাজ করতে হচ্ছে, যেটা না করলেই নয়, এক কথায় বলতে গেলে যেটা না করলেই নয়, শুধু সেটা করুন, শুধু সেটাই করুন। ওর বাইরে, ওর কিছুর বাইরে করবেন না। এই মাসটা যা যা আহ একটা সিম্পল জিনিস মাথায় রাখবেন, আরো আপনাকে আরো পরিষ্কার ভাবে আরো ইজিলি আরো ক্লিয়ারলি বলছি আপনাকে জিনিসটা কি ব্যাপারটা হচ্ছে বা হবে। এপ্রিল মাসে মেষ লগ্ন রাশির জাতক জাতিকাদের না নিজের পার্সোনাল লাইফ বাদে, নিজের পার্সোনাল লাইফ, নিজের পরিবার, নিজের বাড়ি, এই জিনিসগুলো বাদে যা যা বাইরের জিনিস আছে, যেমন চাকরি বাকরি হলো, বাইরের কিছু পরীক্ষা দিচ্ছেন, বাইরের কিছু এফোর্ট দিচ্ছেন, একটা জিনিসই মাথায় রাখবেন, বাইরের যা যা জিনিস আছে, আপনার কোনো ব্যাংকের লোন চলছে, আপনার কিছু একটা, যেই যা যেই বাইরের জিনিস আছে, আমি আমি কয়েকটা এক্সাম্পল দিলাম, নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলছি, সেটা মাথায় রাখবেন অন্য কেউ চালাচ্ছে, আপনি সেটা চালাচ্ছেন না, এই মাসটা অ্যাটলিস্ট আপনি এটার কন্ট্রোলে নেই। এবার অনেক জাতক জাতিকারই মাথায় আসবে কে চালাচ্ছে, আরো খুলে বলো। যদি বলেন কে চালাচ্ছে, আবার সেম জিনিস যেটা প্রথমবারে বললাম আবার সেটা বলবো, ভেবে নিন ইউনিভার্স, আপনার ইষ্ট, ভগবান, ওপরওয়ালা, কর্মা, যা নাম নেবেন নেবেন বা যা নাম দেবেন, যা ট্যাগ দেবেন দিয়ে দিন। কিন্তু এই মাসটা বাইরের জিনিসগুলো আপনার হাতে নেই, তাহলে সেই জিনিসটাকে আপনি কন্ট্রোল করতে যাবেন না, এই জিনিসটাকে তার মতন ছেড়ে রাখুন। বাইরের জিনিসগুলো ওপরওয়ালার হাতে ছেড়ে দিন, সে নিজের স্পিডে, নিজের লয়তে, নিজের ধরনে এগোবে। এই সময়টা, এই মাসটা আপনার জন্য সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এই যে বিগত মাসে এতদিন যে আপনি কাজ করেছেন, খেটেছেন, এতে না নিজের পরিবার, নিজের লাইফ, নিজের জিনিসগুলোতে না হাত পড়ে, নিজের জিনিসগুলোতে হাত পড়েনি। ফার্স্টলি, ফার্স্ট কাজ করবেন নিজের ফিজিক্যাল, নিজের মেন্টাল হেলথ, ফিজিক্যাল হেলথ, এই জিনিসটাতে মন দিন। যদি বলবো যে যদি কোনো সমস্যাও না থাকে, ধরেন আপনার কোনো ফিজিক্যাল প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, তবুও বলবো যেটা রুটিন চেক আপ হয় না, ডক্টর চেক আপ, রুটিন চেক আপ করিয়ে নিন। এই সময়টা দরকার, একটু রুটিন চেক আপ করিয়ে নিন। যদি ডক্টর বলে যে কয়েকটা রুটিন ব্লাড টেস্ট দেয় খুব অল্প স্বল্পে, করিয়ে নিন এসব। কোনো প্রবলেমের কথা কিন্তু বলছি না, আমি এটা একটা জেনারেলি একটা কথা বললাম, কারণ এটা একটা কি বলুন তো, একটা নিজেরও মাথায় থাকবে না আমার হেলথ তো ঠিক আছে, আমি কদিন আগে চেক আপ করিয়েছি, এটা করাতে পারেন। এই মাসে কিন্তু একটা জিনিস দেখবেন, হ্যাঁ এবার জেনারেল রুটিন করিয়ে নিন, কিন্তু এই সময় না একটা শরীর খারাপেরও যোগ চলবে, একটা বড় শরীর খারাপের কিন্তু যোগ চলবে। সেটা কিন্তু সেটা আমি সবার ক্ষেত্রে বলবো না, এখানে আপনার, যখনই আমি বলবো বড় শরীর খারাপ বা বড় কিছু, সেখানে আপনার নিজস্ব চার্ট, নিজস্ব কম্বিনেশন, অনেক কিছু একটা বড় একটা ম্যাটার কিন্তু প্লে করে এখানে, এটা শুধু গোচরে কিন্তু সম্ভব হয় না। আপনার নিজে কি দশা রান হচ্ছে, তার অনেক কিছু জিনিস, অনেক ম্যাটার সেখানে রান করে। এই মাসে অনেক জাতক জাতিকাদের দেখবে ঘুম নিয়ে, মোস্টলি রাত্রির বেলার ঘুম নিয়ে কিন্তু একটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে।
অদ্ভুত এক্সপিরিয়েন্সটা কি নিয়ে হবে? এমনি সময় দেখবেন, নর্মালি দেখবেন এই সময় ঘুমোতে গেলে না একটু ডিপ ঘুম হয়ে যাবে। মানে নর্মালি যদি আপনি রেস্ট ফেস্ট নিয়ে ঘুমোতে যান, আপনি ভাববেন হয়তো যে এত রেস্ট ফেস্ট নিলাম, সারাদিন ঘুরে ঘুরে বেড়ালাম, ল্যাদ খেলাম, ঘুম আসবে না। আপনি শোবেন, দেখবেন কিছুক্ষণ পরে যে ঘুম আসবে, না খুব ডিপ ঘুম আসবে। আর যারা এই সময় না প্রচন্ড খাটনি করে, প্রচন্ড একদম প্রচুর খাটনি করে একদম এলেন, একটু রেস্ট নিলেন না, ডিনার ফিনার করলেন, মানে একবারে শুয়ে পড়বো, চান ফান করে একবার শুয়ে পড়বো। দেখবেন ঘুম আসতে প্রবলেম হবে। খাটাখাটনি করে, খুব একটা বেশি ফিজিক্যাল খাটনি করে যদি এসে শোন না, এই সময় ঘুমের কিন্তু একটু প্রবলেম হবে, ঘুম আসতে কিন্তু প্রবলেম হবে। এটা অদ্ভুত এক্সপিরিয়েন্স হবে। তো এটা যদি হয়, একটু সেম জিনিস, আপনি খাটাখাটনিটা একটু কমান এই সময়টা। এই সময়টা খাটাখাটনি করার সময় না। আর বলবো যারা কিছু রিস্কি কাজ করে, রিস্কি কাজ মানে এটা কি, যারা গাড়ি বাইক চালাচ্ছেন, এমনকি যারা রান্না করছেন, রান্নাটাও কিন্তু একটা বিশাল বড় রিস্কি কাজ। যারা এরকম রিস্কি কাজ করেন, যে কোনো আপনার, আমি যদি সিম্পল বলছি যে রান্না করা, বাইক চালানোটাকেও আপনি রিস্কি ধরে চলুন। তার উপরে যত রিস্ক বাড়বে আপনি রিস্ক বাড়িয়ে যান। যারা এই রিস্কি কাজগুলো করছেন তারা একটু সাবধানে করবেন। আপনি বুঝতে পারছেন, আর একটু টানলে এই সময় সিগন্যালটা পেরিয়ে যাবে, এই সময় টানবেন না। এইটা টানার মাস নয়, সব দিক থেকে। শুধু খাটাখাটনি কেন বলে, বাইকও টানবেন না এই সময়টা। সিম্পল জিনিস বলছি, গাড়ি বাইক সাবধানে চলবেন। সিম্পল জিনিস, রান্না করার সময় হয়, খুন্তিটা দিয়ে কিছু ভাজছেন, একবারে পুরো মালটা, ঠিক আছে, আরো চারটে তুলে নেবো একবারে, এটা করতে যাবে না, দুটো দুটো করে তুলুন এই মাছটা। সব কাজে আপনার, আপনি যে কাজটা করছেন সব কাজে একটু হালকা দেওয়ার, একটু ঢিলে দেওয়ার কাজ। এবার আপনি, অনেক লোক বলবেন, অনেক জাতক জাতিকারাই বলবেন যে আমার তো বাইরে কোনো কাজই নেই। ধরুন কেউ একজন হোম মেকার আছেন, ধরুন বাড়িতেই কাজ, ঠিক আছে, বাড়িতে কাজ, আপনার যে কাজটা আছে না, আপনি একটু হালকা দিয়ে একটু রেস্ট দিয়ে কাজ করুন, যেটা আপনার কাজের, যেটা একদম মানে যেটা না করলেই নয়। বাড়ির কয়েকটা ইম্পর্টেন্ট কাজ আছে যেটা না করলে, ফর এক্সাম্পল আমাদের বাড়ির লোক, আমাদের যে যিনি বাড়িতে যিনি মা আছে, উনি যদি ভাবেন রান্না করবো না, তো ওগুলো খাবারই উঠবে না, পেটে গামছা বেঁধে বসে থাকতে লাগে, কোনো অপশন নেই। তো সেইটা তো মিনিমাল কাজ, সেটা তো করতেই হবে, কিছু করার নেই। কিন্তু যদি কোনো এক্সট্রা কাজ ভাবেন যে এই রান্না করবো, তারপরে এটা করে ওর আরো চার পাঁচটা এক্সট্রা কাজ আছে, সেই এক্সট্রা কাজটা করতে পারবো, যে এই সময়টা এক্সট্রা কাজ করার সময়। হয়তো উইকেন্ডে একবার চারটে এক্সট্রা কাজ বাছে, একটা করবেন, একটু ডিলে করুন কাজগুলো, একটু ঢিলে দিন। এই সময়টা জোর করে করার সময় নয়। এই সময়টা তাহলে কি করার সময়টা, আমি বলছি যে বাইরের দিকের এইসব জিনিস, নিজের কাজকর্মের দিকে এত মন দেবে, তাহলে কি কাজ করার সময়, এই কাজটা হচ্ছে নিজের পরিবারের দিকে, নিজের বাড়ির দিকে মন দেওয়ার সময়। নিজের দিকে তো বললামই, যে নিজের আপলিফমেন্ট, নিজের সবকিছু, নিজের লাইফ নিয়ে, লাইফের চয়েসেস নিয়ে কি করলে আরো ভালো হবে, নিজেকে কিছু করে গ্রো করার জন্য। এটা দারুণ সময়, দারুণ সময়। এটা ইউনিভার্স আপনাকে একদম বানিয়ে দিয়েছে, হাতে দিয়েছে। নিজের কিছু করে, নিজের গ্রোথ, নিজের আপলিফমেন্টের জন্য। এটা বাদেও আর কি কি আছে, এই মাসে নিজের পরিবার, নিজের বাড়ির দিকে কিন্তু আপনাকে মন দিতে লাগবে। এই টাইমটাই মন দেওয়ার টাইম। এই সময় দেখবেন সবাই কেমন আছে, বাড়ির সবাই কেমন আছে, শুধু নিজের স্পাউস বা নিজের সন্তানের জন্য বলছি না, আপনার পরিবারের যে যে ব্যক্তি আছেন তারা কেমন আছে, তারা কি কি প্রবলেম ফেস করছে, তারা হয়তো বলছেন না। এতদিনে কি বলতো, আপনি নিজের কাজে লাস্ট বিগত কিছু মাস ধরে এতটাই ব্যস্ত হয়ে গেছেন, তারা টাইম পায়নি, তারা ভেবেছে সেও ব্যস্ত, যে আমার প্রবলেম নিয়ে আমি একে কেন বিরক্ত করবো। এইটা বলে না অনেক কিছু না, মানে আপনি শোনেননি, বাড়ির অনেক কথা আপনার কাছে অজানা হয়ে রয়েছে, হয়েছে অজানা হয়ে অনেক কথা। যদি এরকম মনে একবারও হয়, বা হওয়ার দরকার নেই, এই সময় না পরিবারের সব কটা ব্যক্তিকে একটু আলাদাভাবে সময় দিন। সব কটা ব্যক্তিকে বলবো না, সব কটা সম্পর্ককে, পরিবারের যে কটা সম্পর্ক সব কটাকে আলাদা করে একটু সময় দিন। দেখুন যে তারা কেমন আছে, আর আপনাদের মধ্যে সম্পর্কটা কেমন আছে। যদি দূরত্ব হয়ে যায়, যদি দূরত্ব থাকে, ওটা কমানোর চেষ্টা করুন।
এই মাসটা হচ্ছে, যেটা আমি আগেই বললাম, যে পরিবারে কি প্রবলেমস হচ্ছে, তারা পরিবারের লোক কোন প্রবলেমে আছে, আমি কি করে সলভ করবো, এই সময় না তাদের পাশে থাকা, মানে পাশে থেকে তাদের মানে সাপোর্ট করার সময় এই সময়টা। তাদের প্রবলেমস গুলো অ্যাটলিস্ট আপনি যদি বুঝলেন যে তাদের প্রবলেমস আমি সলভ করতে পারবো না, অ্যাটলিস্ট আপনি যে 0.5 ঘন্টা দিয়ে তাদের প্রবলেম শুনলেন, তাদের কথা বললেন, তাদেরকে একটা ভালো অ্যাডভাইস দিলেন। আপনি অনেক এক্সপিরিয়েন্সড, আপনি অনেক এক্সপিরিয়েন্সড, আপনি আপনার মতন করে তাদেরকে একটা অ্যাডভাইস দিলেন, তাতেও কিন্তু কি বলুন তো, একটা ফিজিক্যাল লেভেলে কিছু ভালো না হলেও না সম্পর্কটা না অনেক দূরত্ব কমে অনেক ভালো হয় জিনিসটা। তারা মোরালি অনেক সাপোর্ট পান, জোর পান। এই সময়টা সিম্পল এরম ভেবে নিন, যে ধরে নিন আপনি কোনো দূর জায়গায় যাচ্ছেন, একটা বাসে করে বাসে করে যাচ্ছেন, এবার বাসখানে বাসে মাঝখানে স্টপ আছে, মানে বাসটা চেঞ্জ করতে লাগবে। তো তার জন্য এবার ধরে নিন 0.5 ঘন্টা লাগলো ওই চেঞ্জটাতে, সে 0.5 ঘন্টা আপনি কিছু করতে পারবেন না, আপনাকে বাস স্টপেই বসে থাকতে হবে। এই সময়টা আপনি এই জিনিসটা ভেবে নিন, জাস্ট এই মাসটা এরম ভাবে যাবে। তো যেগুলো বললাম সেইভাবে যদি চলতে পারেন এই মাসটা, তাহলে দেখবেন যে আপনি এই মাসের শেষে দেখবেন যে আপনি পার্সোনাল লেভেলে আপনার পার্সোনাল লাইফে কতটা সম্পর্কগুলো স্ট্রং হয়েছে, কতটা নিজে বিল্ড আপ হয়েছে, কতটা নিজে বিল্ড আপ করতে পেরেছেন নিজেকে, নিজের সম্পর্ককে, নিজের পার্সোনাল লাইফে কতটা আপনি গুছিয়ে নিয়েছেন। এই যে গুছিয়ে নিলে নিজের পার্সোনাল লাইফটা, আপনি আরো 4-5 মাস এবার টেনে কাজ করতে পারেন, আবার বাইরে গিয়ে টেনে কাজ করতে পারেন। মাঝে মাঝে এরকম একটু দরকার। এবার আসে বৈষয়িক দিকে। বৈষয়িক দিকে কিন্তু মাছটা বেশ ভালো যায়, বেশ ভালো যায়। যদি আপনি আপনার এই কন্ট্রোলটা ছাড়তে পারেন, মানে একদম চোখ বন্ধ করে ছেড়ে দিতে পারেন, তাহলে বৈষয়িক দিকে কিন্তু ভালো যাবে। হাতে পয়সা থাকবে, গ্রোথ হ্যাঁ একটু স্লো হবে, এর আগেই বললাম যে গ্রোথ যেটা এই সময় আশা করবেন না, গ্রোথটা একটু স্লোই থাকবে। অন্য মাসের থেকে কিন্তু হাতে পয়সা একটু বেশি থাকবে, গ্রোথ হতে বলে পয়সা কম থাকবে এটা নয়। অনেক জাতক জাতিকাদের কিন্তু এই সময় না একটা নতুন ইনকামের রাস্তা, ইনকামের সোর্স কিন্তু খুলতে পারে, ওনার একটা বিশাল বিশাল বড় চান্স আছে, নতুন ইনকামের রাস্তা, ইনকামের সোর্স। আহ বা আরেকটা কিছু বলবো, মানে আরেকটা জায়গায় কিছু না পয়সা বা টাকা পয়সাটা প্রাপ্তির যোগ কিন্তু আছে। হয়তো বিশাল কিছু অ্যামাউন্ট হলো না, কিন্তু মোটামুটি ভালোই একটা প্রাপ্তির যোগ আছে। এটার সঙ্গে সঙ্গে এই মাসে কিন্তু খরচাও একটু বেশি হবে, যেটা কন্ট্রোল করা, যেটা ওই কন্ট্রোলের মধ্যে আনাটা কিন্তু অতটা ইজি হবে না, একটু টাফ হবে, কারণ এটা খরচাটা হওয়ারই ছিল, আপনি চান কি না চান খরচা হবে কিন্তু এটাও বলবো ভাববেন না এটা, এই খরচাটা নিয়ে এই সময়টা। খরচাটাও কিন্তু যদি আপনি বাইরে খরচা করছেন, খরচাটা অফকোর্স বাইরেই করবেন আপনি, তো এটাও কিন্তু আপনি কিন্তু বাইরের বিষয় কিন্তু। তো ব্যাপারটা এরম করে দেখুন যে, আগে বলেছি ছেড়ে রাখুন, তাহলে যদি ছেড়েই রাখছেন তাহলে খরচাটা তো আর আপনি করছেন না। এই সময় যদি খরচা হয় না, অত বেশি মন খারাপ বা আমার অনেক খরচা গুলো হতাশা, এই সময় আনবেন না। অ্যাটলিস্ট এপ্রিল মাসটা খুব স্পেশাল মাস যাবে কিন্তু মেষ রাশি লগ্নে যাদের, একটু শুধু সেটা কি করতে হবে কি না করতে হবে, ডুজ এন্ড ডোন্টস আমরা যে বলি, ওইটা শুধু একটু মেনে চলতে হবে ব্যাস। এই সময় যাই খরচাও হয় হোক, আপনি এটা লিখে নিন যে এই সময় যা খরচা হবে না, পরবর্তীকালে এই খরচার 1.5 গুণ, মিনিমাম 1.5 গুণ ফিরে পাবেন। সেটা খরচা বেশি হবেই, যে নিয়ে একদম ঘাবড়াবেন না। এই এপ্রিল মাসে কিন্তু যদি পারেন একটা ছোট ট্রিপ কিন্তু করে আসতে পারেন, এটা একটা সুবর্ণ সুযোগ কিছু কিছু জাতক জাতিকাদের জন্য, একটা ছোটখাটো ট্রিপ 100% করতে পারেন পরিবারের লোকজনের সঙ্গে, মানে পরিবারের যারা ব্যক্তি সবার সঙ্গে কোনো তীর্থস্থানে ভ্রমণ করে এলেন, কোনো তীর্থস্থান ঘুরে এলেন, একটা দারুণ দারুণ যোগ আছে, আসা উচিত এই সময়। এই সময় কিন্তু কোনো আনএক্সপেক্টেড জায়গা, যেটা আপনি ভাবতেই পারবেন নি জায়গা, সেখান থেকে কিছু কিন্তু কিছু ইনকাম বা কিছু খরচা, এই দুই হতে পারে। কোনো অভাবনীয় কোনো আনএক্সপেক্টেড জায়গা থেকে ইনকাম বা খরচা, ইনকাম হলেও মানে খরচা হলে খুব একটা বেশি হবে না, কিন্তু ইনকাম হলে ভালো ইনকাম হবে, দারুণ ইনকাম।
কিছু কিছু জাতক জাতিকাদের এই সময় কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজের কাজের জায়গায় বা নিজের পার্সোনাল লাইফেও হতে পারে, এটা গুরুজন বা কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা নিজের বয়সে বড়র কারোর থেকে, বেশ অনেকই বড় কারোর থেকে না, কাগজ কলমের ক্ষেত্রে, ডকুমেন্টেশনের থ্রুতে কিছু কিন্তু একটা ভালো কিছু প্রাপ্তি হবে। এটা উত্তরাধিকারী সূত্রেও হতে পারে, ওটারও হওয়ার চান্স আছে, বা ওইটা না হলেও কোনো বয়সে বড় ব্যক্তির কাছ থেকে কোনো ডকুমেন্টেশন, কোনো কাগজ কলমের থ্রু দিয়ে কিন্তু কিছু একটা ভালো প্রাপ্তি যোগ আছে। এই সময় অনেক জাতক জাতিকাদের, অনেক অনেক জাতক জাতিকাদের যাদের মানে একটু এখানে একটু কম্বিনেশনস তো ম্যাটার করে, যেখানে মানে সিক্স সিক্স হাউস বা সিক্স লর্ড, ষষ্ঠ ঘরের থেকে 12 নম্বর ঘরের বলবত্তাটা একটু বেশি আছে, তাদের জন্য আরো ভালোভাবে জিনিসটা মানে আরো ভালোভাবে ফলবে জিনিসটা। কিন্তু মোটামুটি সবাই একটু তার এফেক্ট পাবে। কি এফেক্ট পাবে? এই সময় কোনো একটা মুক্তিযোগ চলছে, এক কথায় বলতে গেলে কি মুক্তিযোগ, কোনো বড় কোনো ধার করেছেন বা ঋণ করেছেন কোথাও একটা আছে, যেটা অনেকদিন ধরে চালাচ্ছেন, যেটা অনেকদিন ধরে বার্ডেন হয়ে যাচ্ছিল, সেখান থেকে কিন্তু একটা মুক্তি পেতে পারেন। কোনো কোর্ট কেস চলছিল অনেকদিন ধরে, যেটা অনেক দিনে টানছিল না, তার জন্য অনেক কিছু বন্ধ হয়ে যাচ্ছিল, কোনো টানতে পারছিলেন না, সেটা হঠাৎ দেখবেন কিছু করে ধামাচাপা পড়ে গেল বা সলভ হয়ে গেল কোর্ট কেসটা। কোনো শত্রু দ্বারা বা কেউ আপনার কোনো কোনো জায়গায় কোনো 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 জায়গায় কোনো অথরিটির কাছে, কোনো একটা অথরিটির কাছে কোনো কমপ্লেন করে নিয়েছিল, সেই কমপ্লেনের বোঝাটা আপনি অনেকদিন ধরেই চলে আসছে, সেটা হয়তো সত্যি কমপ্লেনও না, মিথ্যা একটা ভুয়ো কমপ্লেন করেছিল, কিন্তু কমপ্লেন যখন হয়ে গেছে, সেই সব জায়গাগুলোর থেকে শত্রু হান্তা যোগ একটা তৈরি হচ্ছে, সেখান থেকে কিন্তু একটা বিশাল বিশাল বড় মুক্তি। কারোর যদি কোনো মেডিকেল সমস্যা থাকে, মানে মেডিকেল সমস্যায় ভুগছেন, মানে কিরাম বলুন তো, মানে একটা সমস্যা হয়েছে, ডক্টরস বা হসপিটাল না সমস্যাটার সোর্সটা বুঝতে পারছেন না, সোর্সটা বুঝতে পারছেন না বলে না কি প্রবলেম হবে, জেনেরিক মেডিসিন দিয়ে যাচ্ছেন কিন্তু অ্যাকচুয়াল টার্গেটেড ট্রিটমেন্ট হচ্ছে না, যার জন্য রোগটা নিরাময় হচ্ছে না। এই সময় কিন্তু সোর্সটা পাওয়ার বিশাল বড় রাস্তা আছে, সোর্স পাওয়ার বিশাল বড় রাস্তা আছে, বা এমন কোন ডক্টর পেলেন যার ওষুধটা, যার মেডিসিনটা আপনার খুব সুন্দর ধরে গেলে খুব সুন্দর কাজ দিল। তাই বলছি এই সময় যে কোনো সমস্যায় কোনো স্ট্রাগল করছিলেন, অনেক জাতক জাতিকারা, সেটা কিন্তু এই সময় মুক্তির কিন্তু একটা বিশাল বিশাল বড় যোগ চলছে। একটু নিজের চার্ট এখানে ডিপেন্ড করছে, কিন্তু মোটামুটি সবাই ছোট বড় একটা এফেক্ট 100% পাবেন। এই সময় বাড়িতে কিন্তু বড় কিছু একটা ঘটতে পারে, একটা ভালো কিছু বড় কিছু একটা বাড়িতে কিন্তু ঘটতে পারে। বেসিক্যালি এটা স্পাউসের বাড়ি বলবো আমি, মানে শ্বশুর বাড়ি। আপনার যে শ্বশুর বাড়ি আছে সেখানে কিন্তু একটা বড় কিছু জিনিস করতে পারে। এই এফেক্টটা না অনেকটা, যে এফেক্ট, যে ইন্টেন্সিটি, যে কতটা জোরে এফেক্টটা পাবেন আপনি, এফেক্ট ছোট বড় সবাই মোটামুটি পাবেন, ঠিক আছে, কিন্তু যেটা যে কতটা জোরে এফেক্ট পাবেন না হালকা এফেক্ট পাবেন, এটা আপনার যে চার্টের উপরে একটু একটু হালকা হলেও ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট আছে ব্যাপারটা। যে আপনার এখানে দেখতে লাগবে যে আপনার চার্টের যে অষ্টম লর্ড আছে, সেও মঙ্গল আছে। মেষ রাশির প্রথম আর অষ্টম লর্ড দুজনেই মঙ্গল। তো মঙ্গল কোন ডিগ্রি নিয়ে আছেন, যদি 0 to 6 ডিগ্রি, 13 to 15 ডিগ্রি, বা 26 ডিগ্রির ওপরে, যদি এই তিনটে যে ডিগ্রি বললাম, এই ডিগ্রির যদি ওপরে, যদি মানে ওই ডিগ্রির মধ্যে যদি আপনার মঙ্গল পড়ছে, আর মঙ্গল যদি পুরোপুরি বলবত্তা নিজের পাচ্ছে, তাহলে কিন্তু এই সময়টা কিন্তু আহ শ্বশুর বাড়ি থেকে না একটা কিছু প্রাপ্তি যোগ হবে। কিন্তু সেটা শুধু প্রাপ্তি হলেও হবে না, এবার প্রাপ্তি যোগ যেটা হবে, সেখানে কিন্তু প্রথম দিকে তো খুব ভালো লাগবে ব্যাপারটা, কিন্তু সেই না কি বলুন তো, এমন একটা পিকুলিয়ার সিচুয়েশন, কিছু কিছু জাতক জাতিকাদের জিনিসটা আপনার প্রাপ্তিযোগ হলো, পেলেন, কিন্তু দুদিনের মধ্যে না ওই জিনিসটা পাওয়ার জন্য না দেখবেন এমন একটা এনার্জি ট্রিগার হবে, এমন একটা এনার্জি সেট আপ হবে না, সেটার জন্য শ্বশুর বাড়িতে না একটা মনোমালিন্য, একটা কথা কাটাকাটি বা একটা ক্ষুণ্ণতার একটা যোগ কিন্তু তৈরি হচ্ছে। এতে কিন্তু আপনার শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু রিলেশনশিপে একটু প্রবলেম, একটু রাগারাগি কিন্তু হতে পারে। তাই বলবো একটু সাবধানে থাকবেন। দেখুন, শ্বশুর বাড়ি যখন, সেটা ব্যাপারটাকে ডিপ্লোম্যাটিকলি ঠান্ডা মাথায় বুঝে শুনেই হ্যান্ডেল করতে হবে, কারণ
সম্পর্কটা তো রাখতে লাগবে না। তো নিজের মতন করে এটা একটা প্রবলেম আসতে পারে কিছু কিছু জাতকের ক্ষেত্রে, আগে থেকে অ্যাওয়্যার করে রাখলাম, একটু সাবধানে মানে সাবধানে হ্যান্ডেল করে নেবেন। বিবাহযোগ ভালো থাকবে, শুনুন, ভালো বিবাহযোগ থাকবে। কোনো কিছু হয়তো ফাইনালি একদম ফিক্স না হলেও অনেক জাতকের না বিবাহের কথাবার্তাটা অনেকটা আগে এগিয়ে যায়। এই সময় মেষ রাশি জাতিকাদের সন্তানদের জন্য না একটু টাফ টাইম, একটু স্ট্রেসফুল টাইম যাবে। এই সময় দেখবে তাদের সন্তানরা না অনেক এফর্ট দেবে, অনেক এফর্ট দেবে, কিন্তু সেই যে আউটকামটা, একটা এফর্ট দেওয়ার পর সবাই একটা আউটকাম আশা করে, সবাই একটা মানে ফল আশা করে, সেই ফলটা না না পেরে খুব মানে কি বলবো, মনটা খারাপ হয়ে যায়। এই সময় না ঠিক এই প্রবলেমটাই হবে মেষ লগ্ন রাশি জাতক জাতিকাদের সন্তানদের, যে একটা কিছু এফর্ট দিলেন তারা, তারা কিন্তু সেই অনুযায়ী ফল পাবে না, তাতে মনে একটু হতাশা, একটু ডিমোটিভেটেড লাগবে। সেখানে আপনারই কাজ আছে, মানে বেসিক্যালি আপনারই এখানে কিন্তু পরিত্রাতা হয়ে আসতে লাগবে। কিভাবে আসতে লাগবে? এই সময় না আপনার যদি সন্তানের যদি এরকম যদি ফিলিং আসে বা বুঝতে পারছেন যে এই ফিলিংটা আসে, মানে যে ফল আশা করেছিল হয়নি জিনিসটা, এই সময় না আপনাকে তার সাপোর্ট হয়ে থাকতে লাগবে, আপনাকে তার পাশে থাকতে লাগবে। বলতে পারেন যে একটু কাউন্সিলিংই করতে লাগবে এবং তাকে একটু মোটিভেট করার জন্য, মোটিভেশন তার বাড়ানোর জন্য, যাতে সে পরবর্তীকালে আরো বেশি এফর্ট দিতে পারে। একটা কথা যেটা একদমই মানে 100% সত্যি কথা, এটা দুনিয়ায় কেউ এটাকে মিথ্যে কথা বলতে পারবে না। সেটা হচ্ছে, বাজে কথা, মিথ্যে কথা বলবো না, বাজে কথা বলতে পারবে না, যে আপনার সন্তানের কিন্তু ওয়ার্ল্ডের বেস্ট কাউন্সিলর কিন্তু আপনি। আপনি যা সুন্দর কাউন্সিলিং করতে পারবেন আপনার সন্তানের, সে যে কোনো সাইকিয়াট্রিস্ট বলুন, যেই বলুন না কেন করতে পারবে না, যেই হরিদাস পাল চলে আসুন, পারবে না। তো এই সময়টায় আপনার সন্তানের যদি এরম কিছু ফেস দিয়ে যায়, তার পাশে থাকুন, তার মরাল বুস্ট আপ করুন, তাকে সাপোর্ট করুন, বুস্ট আপ করুন, দেখবেন একদম এপ্রিল মাসটা যাবে, একদম জিনিসপত্র সর্টেড হয়ে যাবে, যে প্রবলেমস গুলো ছিল সেগুলো কাটবে। যারা পড়াশুনো করছেন মেষ রাশি লগ্নে জাতক জাতিকারা, এই সময় কিন্তু নতুন টপিকের থেকেও পুরোনো টপিকের দিকে মন বেশি দিন, মানে রিভিশনে মন বেশি দিন। নতুন টপিক করছেন তার সঙ্গে কিন্তু পুরোনো টপিকটা রিভিশন করুন এই সময়টা। নাহলে কিন্তু এরকমও হতে পারে যে নতুন টপিক করলেন, নতুন জিনিসগুলো মনে রয়েছে, কিন্তু পুরোনো যে আগের পড়াশোনাগুলো কিন্তু বেশ আবার ঠিক মনে পড়ছে না, মানে গ্রিপটা চলে গেল, আবার নতুন করে জিনিসগুলোকে আবার পড়তে হতে পারে। তো এক্সেস খাটনি যেন না হয়, এই জন্য কিন্তু যদি আপনার এই পড়ার জন্য যদি 2 ঘন্টা রাখেন, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা নতুন টপিক পড়লেন, 0.5 ঘন্টা বা 1 ঘন্টা কিন্তু 100% রাখবেন পুরোনো টপিক গুলো রিভাইজ করার জন্য। এই সময় অনেক জাতক জাতিকাদের না ফরেন থেকে কিন্তু চাকরির একটা সুযোগ, জব অফার কিন্তু আসার বিশাল বড় যোগ আছে। যারা টেকনিক্যাল লাইনে রয়েছেন, যে কোনো টেকনিক্যাল লাইন, ইঞ্জিনিয়ারিং বলুন, কনসালটেন্সি বলুন, বিজনেস কনসালটেন্স, মানে বিজনেস কনসালটেন্সি, বিগ ফোর্সে আছেন, চাকরি করছেন, দারুণ দারুণ একটা কিন্তু ফরেনে কিন্তু একটা ভালো অফার পাওয়া, কিন্তু বেশ ভালো যোগ আছে। এই যোগটাই তৈরি হয়েছে ফরেনে অফার দেওয়ার যোগ। বিজনেস যারা করছেন ঠিকঠাক থাকবে, শুধু পয়সা কড়ি ট্রানজাকশনের দিকে একটু সাবধান থাকবেন। এই সময়টা অনেক জায়গায় আপনাকে কিন্তু ম্যানেজ করে চলতে লাগবে। ম্যানেজ করে চলার মানে এটা কি বলছি, কিছু কিছু জাতক জাতিকাদের ক্ষেত্রে গভর্নমেন্ট বা লোকাল যে বডি আছে, লোকাল কর্পোরেশন বলুন, কাউন্সিলর্স বলুন, বা লোকাল যে বডি আছে তাতে কিন্তু চাপ বা একটা কটু কথা শোনার কিন্তু একটা যোগ আছে, যা চেষ্টা করবেন একটু ম্যানেজ করে চলার। এই সময় কোনো সংঘর্ষ, কোনো লড়াইতে যাওয়ার এইটা সময় না, কোনো জিনিস এসব টানবেন না, যেটা যেখানে হলো সেটা সেখানে সলভ করে ডিল করে বেরিয়ে আসুন। যতটা পারবেন না টেনে ব্যাপারগুলোকে সলভ করে বেরিয়ে আসেন। এই জিনিসগুলোতে একটু প্রবলেম, ব্যবসা ভালো যাবে কিন্তু এই ছোট ছোট জিনিসগুলোতে ট্রানজাকশন, অনলাইন ট্রানজাকশন আর এই লোকাল বডি, লোকাল গভর্নমেন্ট নিয়ে একটু প্রবলেম যেতে পারে। একটু সাবধানে বুঝে শুনে হ্যান্ডেল করবেন। যারা জব করছেন মনে রাখবেন, যতই এই সময় প্রেশার আসুক না কেন, আহ নিজের কাজের স্পিড খুব একটা বাড়াবেন না। পুরো পাড়া তাড়াহুড়ো একদম করবেন না। সিলি মিস্টেক, একটু আধটু ভুল হওয়ার চান্স আছে। নিজের স্পিড, নিজের যে মোমেন্টামটা বজায় রেখে যতটা সম্ভব ততটা কাজ করুন।
এই সময় কিন্তু একটা জব চেঞ্জেরও বিশাল বড় যোগ আছে, যেটা আগেই বললাম। আই শুড নট অনলি আইটি সেক্টর এর জন্য বললাম ফরেনে জব অফার, নর্মালি সব সেক্টরেই কিন্তু মোটামুটি জব চেঞ্জের কিন্তু একটা ভালো যোগ আছে। সব মিলিয়ে একটাই কথা বলবো, বিশেষ জিনিসটা হচ্ছে এই সময়টা একটু পিকুলিয়ার সময় যাবে। যেরম যেরম বলেছি সেই সেই জিনিসগুলোকে একটু অ্যাওয়্যার হয়ে ঠিকঠাক ভাবে চললে সময় কিন্তু বেশ ভালো যাবে। এই সময় রেস্ট নিয়ে নিন, এপ্রিল মাসটা রেস্ট নিন, মে মাস থেকে নতুন উদ্যম, নতুন একটা দম নিয়ে, নতুন শরীরে মনে এনার্জি নিয়ে, নিজের পরিবারের সাপোর্ট নিয়ে একেবারে নতুন ভাবে যুদ্ধক্ষেত্রে লড়াই করতে নামবে। লড়াই কিন্তু তো করেই রয়েছে, প্রতি মাসেই লড়াই করতে হচ্ছে, নতুন আর কি হলো। তবুও বলবো যে এই মাসটা নিজের মন, নিজের বাড়ি, নিজের পার্সোনাল লাইফ, নিজের ফ্যামিলির দিকে মন দেওয়ার সময়। একটু মন দিন, দেখবেন লাইফের সবকিছু ভালো হয়ে গেল। আর শেষে একটাই কথা বলবো, ভালো থাকবেন, সুখে থাকবেন, সবাইকে সুখে রাখবেন। ওম নমঃ শিবায়।